আপনাদের অনেকেরই একটা প্রবলেম আমি দেখতেছি। আপনারা ফেসবুক আইডিতে সব কিছু কমপ্লিট করছেন। স্ক্রিনে দেখতে পারতেছেন ৫,০০০ ফলোয়ার্স, ৬০,০০০ মিনিট ভিউ, ৫টা অ্যাক্টিভ ভিডিও। এমনকি আইডির মধ্যে কোনো ইস্যু নেই। তারপরও ফেসবুক আপনাকে ইনস্টিমেট সেট আপ দিচ্ছে না। সো কেন দিচ্ছে না, কখন পাবেন, সব কিছু আজকে জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে সলিউশনগুলো আপনাদেরকে দেবো, ইনফরমেশনগুলো দেবো, অনেকেই আপনাদের কাজে লাগবে। সো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সো এর যে ইনস্টিম অ্যাডসের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ৬০,০০০ মিনিট ভিউ, ৫টা অ্যাক্টিভ ভিডিও, ৫,০০০ ফলোয়ার্স, এইটা শর্ত পূর্ণ করতেই হবে। এখন একটা বিষয় ভাববেন যে এই শর্তটা আপনাকে অরিজিনালভাবে পূর্ণ করছেন না থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ভুয়া সিস্টেমে পূর্ণ করছেন। 5টা অ্যাক্টিভ ভিডিও, এটা আমরা বুঝি যে 6টা ভিডিও দিলে এটা পূর্ণ হয়ে যায়, সহজ। ফলোয়ার্স আর ওয়াচ টাইমটা, এখানে একটা বিষয় আছে। এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে কোনো দিনও ইনস্টিমেট সেট আপ আসবে না। আর সেট আপ যদিও ফেসবুক দেয়, আপনারা ইনকাম করতে পারবেন না, মনিটাইজেশন পাবেন না। অনেকেই কী করে থাকেন, ফলোয়ার্সটা কেনেন, ফলোয়ার্স কিন্তু অ্যাড করা যায় প্রোফাইলে বা পেজে, সেটা সেলারের মাধ্যমে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওয়াচ টাইমটাও কাউন্ট করা যায়, সব কিছুই কমপ্লিট করে দেওয়া হয়। অনেকেই সেলার আছে, আপনাকে বলবে যে কমপ্লিট করে দেবে। এই যে আপনারা কমপ্লিট করলেন, পরে ফেসবুক আপনার অ্যানালাইজ করবে, বিশ্লেষণ করবে যে এটা সঠিক নাকি। এটা অবশ্যই কিন্তু রিভিউয়ের মাধ্যমে তারা দেখবে। তবে সেট আপ যখন আসবে, এখন তো সেট আপে আসতেছে না, আপনারা রিভিউ কীভাবে বুঝবেন, অ্যানালাইজ কীভাবে ফেসবুক করবে, বিষয়টা তো এটাই নাকি। সো কারা কারা এই ভুলগুলো করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভুল করলে কোনো দিনও মনিটাইজ পাবেন না, ইনকাম করতে পারবেন না। সো ফলোয়ার্স আর ওয়াচ টাইম, এটা কেনা থাকে, বিরত থাকবেন, কেউ কোনো দিনও এটা কিনবেন না। আপনার ভিডিও থেকে যে ফলোয়ার্সটা আসবে, ওয়াচ টাইমটা আসবে, সেটা হচ্ছে অরিজিনাল। এই অরিজিনালভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন যারা অরিজিনালভাবে কমপ্লিট করছেন তাদেরও সেট আপ দিচ্ছে না। আপনারা একটা বিষয় মনে হয় ভুলে গেছেন, ফেসবুকে 3টা লাইভ দিতে হয়। আপনার লাইভ আসছে যখন যাবেন, দেখবেন ওখানে ক্রাইটেরিয়ার মধ্যে 3টা লাইভ আছে। এই 3টা লাইভ কিন্তু ইনস্টিম অ্যাডসের যে ওয়াচ টাইমটা আছে সেখানেও কিন্তু ডিমান্ডস লাইভ বলা আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। হয়তো কোনোদিনও আপনি লাইভ করেননি, 3টা লাইভ অবশ্যই আপনাকে করতে হবে। যদি আপনি লাইভ না করে থাকেন, 3 দিন 3টা লাইভ করবেন। করার পর দেখবেন যে কিছুদিন বলতে যখন আপনার ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়, তারা কিন্তু সাথে সাথে আপনাকে ইনস্টিমেট সেট আপ দেবে না। তারা অ্যানালাইজ করে আইডিটা, যে এই আইডিটা কি আসলে ইনকামের জন্য যোগ্য আছে কিনা, এই আইডিটাকে ইনকামের জন্য যোগ্য করে দেওয়া হবে কিনা, তারা বিশ্লেষণ করার পর কিন্তু আপনার আইডিতে সেট আপ অপশন তারা পাঠাবে। তার আগে আপনাদের আইডিতে কোনো ইস্যু থাকা যাবে না, কোনো পলিসি থাকা যাবে না, সব কিছু একদম অরিজিনালি থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ বলতে যেমন কন্টেন্ট মোশন পলিসি ইস্যু, রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে, এগুলো কিছুই থাকা যাবে না, সব গাইডলাইন মানতে হবে। আর যারা 3টা লাইভ করেন নেই, 3টা লাইভ যুক্ত করে দেবেন, তাহলে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে ওটা কিন্তু যুক্ত হয়ে যাবে এবং লাইভার্সের ওয়াচ টাইমটাও কিন্তু ওখানে কাউন্ট হবে। আর কিছুদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। অনেকেই আপনাকে বলবে যে রিপোর্ট করেন ফেসবুকের কাছে। ফেসবুক আপনার রিপোর্টের আশা থাকে না। ফেসবুকের কাজ নয় যে আপনার রিপোর্ট তারা রিপ্লাই করবে, তাদের অত সময় নেই। তাদের 1 সেকেন্ড যদি অন্যদিকে ব্যয় হয়, তাদের লস্ট হয়ে যায়। সে কারণে আপনারা রিপোর্ট থেকে বিরত থাকবেন। আর আপনাদের কি করতে হবে, 3টা লাইভ করবেন, করলে ওখানে অ্যাড হবে 3টা লাইভ। আপনার লাইভ আর্টসে গেলে দেখতে পারবেন ওখানে 3টা লাইভের কথা বলা আছে। আর আপনাদের ওয়েট করতে হবে ফেসবুক আইডি বা পেজের মধ্যে। আমি আইডির কথা বলতেছি, কিন্তু ফেসবুক পেজের মধ্যেও সেম সিস্টেম। আপনারা কোনো ইস্যুর মধ্যে থাকবেন না। ইস্যুর মধ্যে থাকলে আপনারা কোনোদিনও ইনকাম করতে পারবেন না, মনিটাইজেশনও পাবেন না। জাস্ট 3টা লাইভ করেন, ওখানে অ্যাড হবে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ওয়েট করেন, কারণ কমপ্লিট আপনাদের কেমন হয়েছে শর্ত ফেসবুক আপনার অ্যানালাইজ করে তারপরে ইনস্টিমেট সেট আপ পাঠাবে। যদি আপনার আইডিতে কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আপনারা সেট আপ পাবেন। আর সেট আপ পালে নিজেই সেট আপ করতে পারবেন, বা আপনি কারো দ্বারা সেট আপ করে নেবেন, যেন সঠিকভাবে তথ্যগুলো দেবেন যাতে ভুল না হয়। আর রিভিউয়ের মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে যে আপনি মনিটাইজ পাবেন কিনা। আর একবার যদি মনিটাইজ পেয়ে যান, তাহলে তো আপনাদের ইনকাম শুরু হবে এতদিন কষ্টের পর। তো আশা করি বোঝাতে পারছি যে ইনস্টিমেটস কেন সেট আপ আসে না। যে ইস্যুগুলোর কথা বলছি, ইস্যুগুলো থেকে বিরত থাকবেন। ওয়াচ টাইম, ফলোয়ার্স কিনবেন না, অন্যের ভিডিও থেকে বিরত থাকবেন, নিজে যেটা পারবেন সেটা সম্পর্কে ভিডিও তৈরি করবেন। আর অপেক্ষা, এই অপেক্ষাটা অনেকেই করে না, বলে যে ভাই আমার 7 দিন 8 দিন হয়ে গেলো সেট আপ অপশন দিচ্ছে না। সো আরও অপেক্ষা করেন, সমস্যা কি, অপেক্ষা করতে সমস্যা নেই। অপেক্ষা করেন, ইনস্টিমেট সেট আপ আসবে এবং তারপর থেকেই কিন্তু আপনারা সেট আপ করে ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিডিও দিলে কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়েছে, অবশ্যই পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।